মাতরম, বন্দে মাতরম, কাবিলপুরের জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ। এবারে সাগরদিঘির কাবিলপুরে অধীর রঞ্জন চৌধুরীর নির্বাচনী প্রচার জুড়ে কাবিলপুর অঞ্চলে একেবারে কংগ্রেসের মিলন, অর্থাৎ বিক্ষুব্ধ কংগ্রেস এবং জাতীয় কংগ্রেসের যে সভাপতি ছিল তাকে নিয়ে কিন্তু একেবারে মহামিলন ঘটে গেল কাবিলপুর অঞ্চলের রঞ্জিতপুর প্রাইমারি স্কুল ময়দানে। আপনারা দেখছেন সেই ছবি নির্ভীক বাংলায়। তারা কিন্তু প্রস্তুত, অধীর রঞ্জন চৌধুরী আগামী 23 তারিখ আসছে, তাকে কেন্দ্র করেই কিন্তু একেবারে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে মহামিলনে মাতলেন জাতীয় কংগ্রেসের নেতৃত্ববর্গরা। মাঠে নামতে চলেছে কাবিলপুর এরিয়া জুড়ে এবং সাগরদিঘি ব্লকে তারা লিড দিতে প্রস্তুত রয়েছেন বলে এমনটাই দাবি করছেন নির্ভীক বাংলা নিউজ চ্যানেলে। আজকে সকলকে সালাম জানিয়ে আমি একটা কথা বলছি। আমি কাবিলপুর অঞ্চলের সভাপতি মোহাম্মদ বেজাউর রহমান বাবলু। আজকে কাবিলপুরের সকল কংগ্রেস যারা করে, জান দেয় প্রাণ দেয়, সব ঝাঁপিয়ে এক জায়গাতে দুঃখ কষ্ট মতামত ভুলে সব এক জায়গাতে হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এরা হচ্ছে কংগ্রেসের মানে একজন একটা সৈনিক, বিশাল লোক। তো যাই হোক, আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি ছিল, বৈশা ছিল, সব ফিল্ডে নেমে গেছে। অধীর চৌধুরী প্রোগ্রাম কালকে বাদে পরশু দিন মানে 23 তারিখ বিশাল একটা জনসভা হতে চলছে এবং কাবিলপুরের সব নেতা কর্মী যারা আছেন, প্রধান মেম্বার সবাই আছেন এখানে, দেখতেই পাচ্ছেন। তারা স্বতঃস্ফূর্তভাবে কাবিলপুর অঞ্চলে প্রচারে বেরিয়ে গেছে, নেমে গেছে, সমস্ত সব কিছু একদম প্রস্তুত। সামনে 23 তারিখ আমাদের একটা বিশাল জনসভা আমরা করতে চলেছি কাবিলপুর সংলগ্ন নদীর ধার। আমাদের সামনে লোকসভা, এই লোকসভায় আমাদের মর্তুজা হোসেন বকুল সাহেব প্রার্থী হয়েছেন। তাকে পাস করার উদ্যোগে আমাদের কর্মী সম্মেলন আজকে হলো। আজকে 4টের দিকে আবার অধীর চৌধুরী যে আমাদের 23 তারিখ আসবে, সেই প্রোগ্রামের আলোচনা বিষয় আমরা শেষ করলাম এবং আমরা যৌথভাবে মিটিং করে আরও যেভাবে আমার জনসাধারণকে উজ্জীবিত করতে হবে, সেই জনসাধারণকে উজ্জীবিত করার পর আমরা অধীর চৌধুরীর কীভাবে করব এবং আমাদের যে জোট, সে জোট প্রার্থীর ভোট কীভাবে আমরা কংগ্রেস সিস্টেম নিয়ে করব তার পর্যালোচনা করা হলো। কি মনে হচ্ছে জঙ্গিপুর লোকসভায় কেমন ফল হবে জাতীয় কংগ্রেসের? আমরা 100% জিতছি। আচ্ছা, আজকে মিটিং কি জন্য হচ্ছিল? আমাদের 23 তারিখ আমাদের মুর্শিদাবাদ হুড অধীর রঞ্জন চৌধুরী সবার পরিচালনা করার জন্য কীভাবে আমরা এগিয়ে সভাটা হবে সে প্রস্তুতি। কতজন উপস্থিত ছিল? প্রায় 100 জন আর কি কর্মী। এগুলো কোনো ভোটার না, সব কর্মী, বুথে কর্মী নিয়ে একটা ই করলাম। অবশ্যই কাবিলপুরে 10,000 লোক। কারণ 23 তারিখে একটা বিরাট জনসভা হচ্ছে, এটা ধরে রাখেন, মানে চোখে লাগার মতো জনসভা হবে। এরকম জনসভা দীর্ঘ 100 বছর যাবে দেখেনি, সেরকম জনসভা আমরা করতে চলেছি এবং করব। সেই পরিস্থিতি নিয়ে আমরা আগামীকাল একটা বাইক র্যালি বিশাল অঞ্চলব্যাপী হবে এই বলে আমরা জোট কংগ্রেস জোট মিলে মানে বিরাট বাইক র্যালি করা হবে। তারিখ মূলত কিসের মিটিং আছে এবং কে আসতে চলেছে কাবিলপুর? 23 তারিখ আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী আসছে এবং তার প্রস্তুতি আলোচনা আমাদের চলেছে এবং জোট প্রার্থী আমাদেরকে তারাকে নিয়েও আলোচনা করব আমরা কীভাবে অধীর চৌধুরীর সভাটাকে সাফল্যমণ্ডিত করতে পারি, সাফল্য করতে পারি এবং আমাদের দেখবে আমাদের কত লোক জড়ো করতে পারি। টিএমসি এবং বিজেপি তার গোপন আঁতাত চলছে, সেই আঁতাতকে রক্ষা করতে অধীর চৌধুরী আসছে।